नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल पुतुल जाना सिम्पल ब्लगे तुम्हारे सबाइके स्वागत। आज के एसे गेছি आरो एकटा नतून रेसिपिर साथे। आज के आमी बानाबो कलकातार गरम गरम रसगोल्ला। तो बाड़ीतेई खूब सहजे किभाबे रसगोल्ला बानानो जाए सेटाई आज के तोमादेर साथे आमी शेयार करब। एखाने देखो 1 लिटार परिमाणे दूध नियेछिलाम आर दूधटाके खूब भालो करे जाल दिये नियेछि। एखन दूधेर मध्य दिये दिलाम 1 चामच परिमाणे ভিনিগার। ভিনিগারটা দিয়ে চামচে করে একটু নাড়াচাড়া করে দেবো, তাহলে দেখবে দুধটা থেকে খুব সহজেই ছানা তৈরি হয়ে যাবে। এখানে দেখো দুধটা থেকে ছানাটা খুব সহজেই তৈরি হয়ে গেছে। এখন আমি ছানাটাকে একটা বড় ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। তোমরা চাইলে এটাকে একটা সুতির কাপড়ের ছানার মধ্যেও ছেঁকে নিতে পারো। আমার কাছে একটা বড় ছাঁকনি ছিল তাই আমি ছাঁকনিতেই ছেঁকে নিলাম। এখন ছানাটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে যে ভিনিগার দিয়েছি ভিনিগারের গন্ধটা ওর মধ্যে রয়ে যাবে। ছানাটাকে ধুয়ে ওই অবস্থাতেই আমি ছাঁকনির মধ্যে রেখে দেবো, তাহলে ছানার মধ্যে যে এক্সট্রা জলটা থাকবে ওটা খুব ভালোভাবে ঝরে যাবে। এখানে দেখো আমি ছানাটা নিয়ে নিয়েছি আর ছানাটা দেখতেই পাচ্ছ কতটা শক্ত হয়েছে, আর এর মধ্যে যে এক্সট্রা জলটা ছিল পুরো জলটাই ঝরে গেছে। এখন আমি এর মধ্যে কিছু উপকরণ দেবো, দিয়ে এটাকে খুব ভালো করে থেসে নিতে হবে। আর ছানাটাকে কিন্তু একদম হালকা হাতে মাখতে হবে খুব ভালো করে। যত ভালো মাখা হবে তত কিন্তু মিষ্টিটা ভালো হবে, নরম আর সফট হবে। এখন আমি ছানার মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে ময়দা আর দেবো 1/2 চামচের হাফ পরিমাণে গুঁড়ো দুধ। তোমরাও কিন্তু পরিমাণটা বুঝে দেবে। আমি এখানে 1 লিটার দুধের ছানা কাটিয়েছিলাম, তার মধ্যে অর্ধেকটা ছানা আমি তুলে রেখে দিয়েছি। এটা 500 দুধের ছানা হবে। তো এখন ছানাটাকে খুব ভালোভাবে হালকা হাতে থেসে নিতে হবে। এটাকে যত ভালোভাবে ঘষা দেবে মিষ্টিটাও কিন্তু ততটাই ভালো হবে আর সফট হবে। এখানে মিষ্টিটা বানানোর জন্য ছানাটি একদম পুরোপুরিভাবে রেডি। আর তোমরা কিভাবে বুঝবে যে ছানাটা রেডি? ছানাটা দেখবে খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এইরকমভাবে হাত দিয়ে গোল গোল করবে, দেখবে থালার গায়ে যে এক্সট্রা ছানাগুলো লেগে থাকবে খুব সহজেই উঠে চলে আসবে। তখনই ভাববে যে ছানাটা একদম পুরোপুরিভাবে মাখানো হয়ে গেছে। ছানাটা দিয়ে আমি এখন ছোট ছোট বল বানিয়ে নেব। আমি যেরকম সাইজের মিষ্টিগুলো করব সেই সাইজের বলগুলো কেটে নেব। আমি খুব বেশি বড় বানাবো না, মিডিয়াম সাইজে রাখবো। তাই এখানে দেখো এরকম সাইজ করেছি। এখন এগুলোকে হাত দিয়ে পাকিয়ে গোল গোল করে নিয়েছি। এখন একটা ভেজা কাপড় দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। ততক্ষণে আমি এখানে একটা শিরা বানিয়ে নিই। এখানে দেখো এই বাটির 1.5 বাটি পরিমাণে চিনি দিয়ে দিলাম, আর এই বাটিরই 3 বাটি পরিমাণে জল দিয়ে দেব। ডবল পরিমাণে জলটা দিতে হবে। জলটা দিয়ে এটাকে আমি এখন ফুটতে দেবো। আর এদিকে ততক্ষণে আমি একটা কাজ বানিয়ে নিই। এখানে দেখো একটা বাটির মধ্যে একটু গরম জল নিয়ে একটুখানি গুঁড়ো দুধ দিয়ে গুলিয়ে নিলাম। এখানে দেখো চিনিগুলো একদম গলে গেছে আর জলটা টকপক করে ফুটছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ওই গুঁড়ো দুধটা যে গুলিয়ে রেখেছিলাম, ওই দুধটা একটু একটু করে এই জলটার মধ্যে দিলে দেখবে ওপর দিকে কত নোংরা ভেসে উঠবে। কারণ চিনির মধ্যে কিন্তু অনেক পরিমাণে নোংরা থাকে, ওই নোংরাটাই দেখবে ওপরের দিকে ভেসে উঠবে। ওটাকে একটা ছান্তার সাহায্যে ছেঁকে ফেলে দিতে হবে, তাহলে দেখবে শিরাটা কিন্তু একদম পরিষ্কার সাদা হয়ে যাবে। এখানে দেখো শিরাটার উপরে যে নোংরাগুলো পড়েছিল ওটাকে আমি চামচের সাহায্যে ফেলে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4টে এলাচ, আর দিয়ে দেবো বানিয়ে রাখা ছানার বলগুলো। দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ঢাকা চাপা দিয়ে হতে দেবো। ফিরে এলাম কিছুক্ষণ পরে। এখন ঢাকনাটা
খুলে দেখব। আর দেখো জাস্ট ওয়াও, রসগোল্লাগুলো আমি যেরকম সাইজ দিয়েছিলাম তার ডবল পরিমাণে হয়েছে। আর এত নরম তুলতুলে হয়েছে, পুরো দোকানের মতো পারফেক্ট রসগোল্লা। এটা নিয়ে আমি বাড়িতে সেকেন্ড বার ট্রাই করলাম। প্রথমবারেও খুব ভালো হয়েছিল, আর এইবারেও খুব ভালো হয়েছে। পুরো দোকানের মতো রসগোল্লা, একদম নরম তুলতুলে। তো তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো, খেতে কিন্তু দোকানের থেকেও অনেক ভালো। নির্ভেজাল রসগোল্লা বাড়িতেই বানিয়ে ফেলো। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগের সাথে।